হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে রাত্রিবেলায় দুষ্টু ডিমান্ড করেছে যে সকালবেলা তো টিফিন করতে অনেকটাই দেরি হয়ে যায়। আসলে 5টার সময় টিফিন করে দেওয়া মানে আমাকে মোটামুটি ওই 4:30 নাগাদ উঠতে হবে। তাই ও বলছে আমি আজকে রাত্রিবেলা একটু পাস্তা বানিয়ে রাখবো, কালকে সকালে ওটা টিফিনে গরম করে দিবি। তো কালকে রাত্রিবেলা তোজো আর দুষ্টু মিলে পাস্তা বানিয়েছিল, সেটাই আগে গরম করে দুষ্টুকে প্যাক করে দিলাম। আবার এই টিফিনই আবার তোজোও নিয়ে যাবে। তো আগে দুষ্টুকে গুছিয়ে দিয়ে সে কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এদিকে ঘর বারান্দা ভালো করে গুছিয়ে নিয়ে, মানে এই ঘরটাকে আগে গুছাবো, ওই ঘরটা তো এখনো হাজবেন্ড তোজো সবাই শুয়ে রয়েছে, তাই ওই ঘরটা পরে গুছাবো। এদিকের বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে তারপরে স্নানে যাব, এরকমটাই আজকের ইচ্ছে আছে। আগের সপ্তাহতেও তোমরা দেখেছিলে বৃহস্পতিবারের দিন করে কিন্তু আমি একটু করে দেরিতেই স্নান করি। তার কারণ কি বলতো, তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি পুজো দিতে পারবো না। বৃহস্পতিবারে পুজো দিতে কম করে কিন্তু 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় আমার লেগেই যায়। সেই জন্য তোজো বেরিয়ে গেলে ধীরে সুস্থে পুজোটা দিতে আমার ভীষণ সুবিধে হয়। আর সকালে যদি তাড়াহুড়ো করে চান করি তাহলে আর ওই কলের জল পাবো না, আমাকে ট্যাঙ্কের জলে ওই ঠান্ডা জলে স্নান করতে হবে। একেই স্নান করার পরে না এত বেশি ঠান্ডা লাগে, সেই জন্য ধীরে সুস্থে বৃহস্পতিবারের দিনটায় কাজবাজগুলো করি, কারণ পুজো দেওয়াটা অনেকটা সময়ের ব্যাপার, তো সেই জন্যই। আর কথা বলতে বলতে দেখো এদিকে যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে জায়গা মতন রেখে দেবো। তারপরে সোফাটা গুছিয়ে নেব প্রতিদিনের মতন, আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে ঘরদোর ঝাড় দিয়ে নেব। আমাকে বনিতা ধলই কমেন্ট করেছে। বনিতা লিখেছে, তোমার কাজগুলো খুব গোছানো দিদিভাই, তোমার আর তোমার পুরো পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ বনিতা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমরাও কিন্তু আমার একটা পরিবার, তোমরা পাশে থাকলে আমার এই ছোট্ট পরিবারটা একদিন নিশ্চয়ই বড় হবে। সত্যি কথা বলতে আমার পরিবারের প্রতিটা মানুষই কিন্তু ভীষণ ভালো। আর পরিবার বলতেই কিন্তু এখন আমি আর আমার হাজবেন্ড যারা খুব আন্ডারস্ট্যান্ডিং। এছাড়া বাচ্চারা তো অত একটা বোঝে না, বাচ্চারা কিন্তু আমাদের ভালোবাসার জায়গা। কিন্তু তোমাদের থেকে যেই ভালোবাসাটা পাই আমি, সেটা কিন্তু একদম নিঃস্বার্থ ভালোবাসা। তবে আমার পরিবারের মানুষগুলো যে খারাপ সেটা নয়, কিন্তু তোমরা আমাকে না জেনে না বুঝে এতটা যে ভালোবাসা দাও, এত এত কমেন্ট করো, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তোমাদের কাছ থেকে। ইউটিউব থেকে আমি কিছু পাই যে না পাই, তোমাদের মতন এত ভালো ভালো বন্ধু পেয়েছি, সেখানে আমি একদম ভগবানের কাছে ব্লেসড মনে করি নিজেকে, যে তোমরা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আমাকে এতটা ভালোবাসা দাও প্রতিদিন। আর ওই যে যেমনটা বললাম, এদিকে ঘরদোরগুলো এবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এবার মুছে নেব। আসলে কি বলতো, সকালটা হয়তো অনেকটাই তাড়াতাড়ি করে শুরু করি, কিন্তু সকালে যে কাজগুলো ওগুলো কিন্তু অতটা স্পিড দিয়ে করতে পারি না। কারণ দেখবে আমাদের ঘুমের পরে, মানে ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো শুরু করি সেগুলো কিন্তু একদম ধীর গতিতেই হতে থাকে। তবে এই কাজগুলো একসাথে করতে করতেই কিন্তু আবার কাজের এনার্জিও বুস্ট হয়ে যায়। তো সেরকমই হয়েছে সকালের ব্যাপারটা। ধীরে ধীরে ওইদিকে জামা কাপড়গুলো মানে কনফিউজিংয়ের সাথে গুছাচ্ছিলাম, মানে কি করে কি করব, তখন না ব্রেনটা অত ভালো করে কাজ করে না। তো তারপরে দেখি কাজ করতে করতে পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, আর তারপরে কাজের কিন্তু একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। আর এইদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমার ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তবে সেটা অফ ক্যামেরা, কারণ ওইদিকে তোজো আর হাজবেন্ড যেহেতু ঘুমোচ্ছিল, তো সেই কারণে। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, আগের দিনের বেশি ভালো লাগলো বললাম। তার অন্য রুটিন তো বটেই, তার উপরে দুজনে মিলে রান্না করলে তোমার বর খুব ভালো রান্না করেছে, খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই পাশে থেকো। আর তুমি যে আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। এইভাবে তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, সাথে বারান্দা রান্নাঘর সমস্তটাই একেবারে মুছে নেব। আসলে সংসারের লক্ষ্মীশ্রীর জন্য আমাদের মতন গৃহিণীরা কত কিছুই না করে, তাই আমিও কিন্তু চেষ্টা করি এই শীতের সকালে 5টা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ একটার পর একটা গুছিয়ে নিতে, সাথে বাচ্চা আর সাথে হাজবেন্ডের ডিমান্ড পূরণ করার জন্য রাত্রিবেলাও কিন্তু অনেক কিছু করেছিলাম। আর কি করেছিলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে, পুরো রাত অবধি
দিই আমি কি করলাম তাই জন্য। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, ঝিলি লিখেছিলে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ঝিলি, এইভাবে তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি অনেক ভালো থাকতে পারবো আর অনেকটা সুস্থ থাকতে পারবো তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে ভেবেছিলাম যে ঘর মুছে স্নানটা করে নেব, তোজো যাওয়ার আগে পুজোটা সেরে নেব, কারণ টিফিনটা তো করা রয়েছে, তাই আজকে আর টিফিনের করার ব্যাপার নেই, যেহেতু ওই যে প্রথমেই দেখালাম দুষ্টু পাস্তা বানিয়েছিল। তো সেই জন্য হাজব্যান্ড বললো থাক ছেড়ে দাও, তাড়াহুড়ো করে পুজোতে বসবে, তোজোকে রেডি করতে হবে, তুমি একটু ধীরে গতিতেই আজকে স্নানটা করে নাও। তো আমি কোথাও গিয়ে ভাবলাম কথাটা তো ঠিকই আছে, কিন্তু বেকার বেকার বসে সময় নষ্ট করে লাভ নেই। এদিকের বিছানাটা যখন খালি হয়ে গেছে, তাই বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের এখন না দুটো কম্বল পাড়া হয়ে গেছে, মানে আমি আর হাজব্যান্ড একটা নিই আর ওইদিকে তোজো আর দুষ্টু একটা নেয়। তো ওইদিকে বিছানাটা তুলে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি এই তোজোর টিফিনটা প্যাক করে দিতে। ওর টিফিনটাও একটু গরম করে নিয়েছিলাম মাইক্রো ওভেনে, তারপরে ওকে এরকম প্যাক করে গুছিয়ে দিলাম, সাথে ওকে রেডিও করে দিয়েছি। ও এইদিকে দেখো যেহেতু আজকে হাতে অনেকটা সময় ছিল আর সকালবেলা উঠে এদিকে টিভি দেখা শুরু করেছে। ওকে বললাম তোরা টিভি দেখ, আমি ওদিকে স্নানটা সেরে আসি, অন্তত স্নানটা তো করে আসি, তারপরে তোরা যাওয়ার পরেই নয় পুজো দিতে বসবো। তো ওরা থাকতে থাকতে স্নানটা হয়ে গেছে আর ওরা তারপরে বেরিয়ে গেছিলো। এদিকে আমি একের পর এক জামা কাপড়গুলো মেলে নিয়ে এবারে পুজো দিতে বসবো। আমাকে রত্নার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে অনেক ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ রত্নাদি, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তামান্না অফিসিয়াল চ্যানেল থেকে তামান্না আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার বাইরের সোফাটা ভালো না, খুব ভালো লাগলো। আসলে সোফাটা কিন্তু আমাদের না, এর আগের প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম ওই সোফাটা আমাদের মানে একদম সামনাসামনি বাড়িরই। তো তারা কি করেছে সোফাটাকে কি ধুয়েছে, ধুয়ে তারপরে এখানে মেলে দিয়ে গেছে। সোফা যে কেউ ধোয় আমি এই প্রথমবারই দেখলাম। তো যাই হোক, আমাদের উঠোনটায় যেহেতু অনেকটাই রোদ পড়ে, তাই এখানেই সবাই সব কিছু মেলে দেওয়ার চেষ্টা করে। অনেক দিনই রেখে দিয়েছিল, অনেকবার বলার পরে তারপরে সোফাটা নিয়ে গেছে। আসলে জানো তো আগে আমাদের এই বাড়িতে অনেক মানুষের আরও উৎপাত করতো, যেমন জামা কাপড় মেলা থেকে শীতের কম্বল লেপ সব রোদ্দুরে দিয়ে যেত, যার জন্য কিন্তু আমাদের বাড়িতে এরকম ওই বাউন্ডারিটা দেওয়ার সাথে গেটটা করে নিয়েছি। আসলে এক এক সময় না নিজের বাড়ি মনে হয় কি কোথাও গিয়ে সরকারি বাড়ি হয়ে গেছে। এক আধ দিন ভালো লাগে, সেটা কি সব সময় ভালো লাগে বলো? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে কিন্তু আমি গোপসোনাদের স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছি আর তারপরে এখন লক্ষ্মীর ঘরটাও পেতে নেব। আর এই বৃহস্পতিবারের দিনে ঠাকুর ঘরে ঢুকলে পুজো মানে দিতে এত সময় চলে যায়, টাইম কোথা দিয়ে যে কোথায় চলে যায় নিজেও বুঝতে পারি না। আজকে ওই পুজো দিতে বসেছি ধরো 8:30 নাগাদ, পাক্কা উঠেছি 9:30 নাগাদ। ততক্ষণে হাজব্যান্ড কিন্তু বাজার হাট করে তোজোকে দিয়ে চলেও এসেছে, দেখছে এখন আমি পুজো করে যাচ্ছি। তো হাজব্যান্ড আবার এসে চা বসিয়ে দিয়েছে, কারণ সকাল থেকে এখনও চা পড়েনি। আর আমার জানো তো সকালবেলা অন্তত 1 কাপ চায়ের ভীষণ নেশা, বিকালবেলা খাই চা না খাই সকালবেলা আমার 1 কাপ চা তো লাগবেই। আর শীতকালে তো কোনো কথাই নেই, একটু কফি হলে আরও ভালো লাগে, তবে চাটাই বেশি চলে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আরতিটাও সেরে নিচ্ছি। এমনি তো বৃহস্পতিবারের দিনকে শুধু শঙ্খ আর উলুধ্বনি দিই, এছাড়া কোনো রকমেরই কিন্তু ঘন্টা বাজাই না আমি। আর ওইদিকে তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে মাথায় ওড়না দিয়ে পুজোটা দিতে, তো দেখো ওইদিকে মাথায় ওড়না দিয়ে কিন্তু আরতিটা সেরে নিয়ে ওইদিকে তুলসী তলায় জল দিয়ে নিলাম। এর মাঝে চা খেয়ে নিয়েছিলাম, ওই যে বললাম হাজব্যান্ড চা বানিয়ে নিয়েছিল, তাতে অনেকটা সময় গল্প করে কাটিয়ে দিয়েছি। আর এখন না ওই যে বললাম শীতকাল যেহেতু পড়ে গেছে, রান্নাটা একটু ধীর গতিতেই করি, মানে দেরি করে বসাই আর তাড়াতাড়ি করে কিন্তু হয়েও যায়। মানে ওই টার্গেট নিয়ে বসাই তোজোকে আনতে যাওয়ার আগে আমাকে টোটাল রান্না কমপ্লিট করেই যেতে হবে। তো এরকম একটা টার্গেট নিয়ে বসাই। আর কালকে রাত্রিবেলা না আমার এডিটিং হয়নি, তাই জন্য আজকে এডিটিংয়ের কাজটা সেরে নিয়ে রান্নাটা বসিয়েছি। আর দেখো আজকে রান্না করলাম মেথি শাক। এইরকম সিজনে কিন্তু বেগুন দিয়ে মেথি শাক খেতে ভীষণ ভালো লাগে। তবে আমার হাজব্যান্ডকে নাকি দোকান থেকে বলেছে এটা মেথি শাক না, এটা কি যেন একটা শাকের নাম বলেছিল, তাই আমি বললাম এটা তো মেথি শাক, তুমি একটু বেগুন আনতে পারলে না। বেগুন ছাড়াও কিন্তু বেশ ভালো হয়েছিল মেথি শাক। আর মেথি শাক খেতে আমি ভীষণ পছন্দ করি, মেথি শাকের কিন্তু পরোটাও খুব ভালো লাগে। আর তার সাথে আজকে করেছিলাম একটু আলু আর পেঁয়াজকালি ভাজা, আর একটু হাঁসের ডিম এনেছিল, হাঁসের ডিমের ঝোল করব। শীতের দিনে না হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে, তবে এখনও নাকি খুব একটা সব মার্কেটে ওঠেনি হাঁসের ডিম, তাই জন্য আজকে হাঁসের ডিমগুলো না একদম ছোট ছোট। আজকে তোজো যখন খেতে বসেছে বলছে মা এটা কিসের ডিম এত ছোট, আমি বলছি এটা না কাকের ডিম, সেই জন্য ডিমগুলো এত ছোট, কারণ মুরগির ডিম তো আরও বড় হয় তাই না। আর কি বলতো হাঁসের ডিমের টেস্টটা এত সুন্দর হয়, তাই জন্য আমাদের এই শীতকালে হাঁসের ডিমটাই বেশি হয়, খেতেও খুব ভালো লাগে। ওইদিকে পেঁয়াজকালি আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওইদিকে ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, কারণ হাঁসের ডিম যেহেতু অনেকটাই শক্ত হয়,
তাই হাঁসের ডিম আমি কিন্তু সব সময় প্রেসারেই সিদ্ধ করি, তাতে সময়টাও অনেক কম লাগে, গ্যাস খরচাটাও কম হয়। আর তার সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে দেখো আলু আর ডিম ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর ওখানে মশলা হিসাবে কিন্তু আদা জিরে বাটা দিয়েছি, আর রসুন বাটা তার সাথে ছিল, আর দিয়েছিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ কালিটা ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ একটার পর একটা রান্না না সারলে আমি কিন্তু আবার তোজোকে আনতে যেতে দেরি হয়ে যাবে। তো এইদিকে দেখো ডিমের ঝোলটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। খুব ভালো হয়েছিল আজকে ডিমের ঝোলটা খেতে। আমাকে মুনমুন কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ব্লগ দেখার আমার নেশা হয়ে যাচ্ছে। লাভ ইউ টু, এত সুন্দর কমেন্ট করার জন্য। আশা করব তোমরা আমার চলার পথে সবসময় এইভাবেই থেকো। আর তারপরে তোজোকে আনতে গেছিলাম, এসে ওকে স্নান করিয়ে তারপর লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। আর ওই যে বললাম রাত্রিবেলা করেছিলাম, সবার ডিমান্ডে পছন্দটা অবশ্যই আমার ছিল, সাথে বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আজকে একটু তন্দুরি কাবাব করব। তো দেখো প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম, আর তারপরে একটু নুন আর লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে না ওই মাংসর ভেতরে যে রক্তটা থাকে বা মাংসটাও অনেকটা সফট হয়ে যায়। আর ওর মধ্যে কিন্তু ম্যারিনেশনে দিয়েছিলাম আদা রসুন বাটা, তার সাথে তন্দুরি মশলা, নুন, হলুদ, আর দিয়েছিলাম টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ওই 1 ঘন্টা মতন রেখে দিয়েছি। আর তারপরে এরকম শিকের মধ্যে করে কিন্তু কাবাবগুলো ভরে নিচ্ছি। প্রথমে এটাকে আমি কিন্তু ফ্রাইং প্যানে একটু হালকাভাবে শ্যালো ফ্রাই করে নেব, তারপরে এটা আমি পুরো গ্যাসের মধ্যে সেঁকে নেব। প্রথমে ভেবেছিলাম কি এটা আমরা ওই বোনফায়ার যেমন করি বাইরে উঠোনে বসে সেটা করব, তবে হাজব্যান্ড বলল আমি ওই কাঠকয়লা খুঁজতে গেছিলাম, সেটা এখনও না ওঠেনি। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আজকে এটা গ্যাসেই করে নেব। আসলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর রান্না নিয়েও আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করি। তাই জন্য কিন্তু এই শীতে বলতে পারো সবাইকে সবার পছন্দ মতন আমি খাওয়ানোরও চেষ্টা করি, যেহেতু রান্না করতে ভালোবাসি তো সেই কারণে। আর ওইদিকে কাবাবগুলো আমি কিন্তু তাওয়াতে শ্যালো ফ্রাই করে নিয়েছি একটু ঢাকা চাপা দিয়ে, তাতে ওটা জুসি ভাবটা চলে এসেছে। আর তারপরে একটু এরকম আগুনের মধ্যে সেঁকে নিয়েছি, তাহলে স্মোকি ফ্লেভারটা থাকে। আর এরকমভাবে কিন্তু কাবাবগুলো রান্না করে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব সফট জুসি একটা কাবাব তন্দুরি হয়েছিল। আর তারপরে সেটা এরকম পেঁয়াজের স্যালাডের সাথে সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।